অবিশ্বাস্য ডার্বির সাক্ষী থাকলো আজ কলকাতা ময়দান। দিনের শেষে জয়ের হাসি হাসলো ইস্টবেঙ্গল। 2-1 গোলে চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানকে হারিয়ে দিয়ে ডার্বি ম্যাচ জয় নয়, কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালের টিকিট পাকা করলো অস্কার বাহিনী। আজকের ম্যাচটা কি হয়েছে, যেই ডিমি গলার কাঁটা হয়েছিল সেই ডিমি কিন্তু আজকে গলার মালা। 2টি গোল, হ্যাটট্রিক করতে পারতো। হ্যাটট্রিকের সব থেকে বড় সুযোগ ডিমির কাছে ছিল। শেষ পর্যন্ত ম্যাচ শেষে ডিমির চোখে জল, সমর্থকদের দিকে হাত দুটো তুলে দিয়ে দেখাচ্ছে যে খারাপ সময় তোমরা আমার পাশে ছিলে, আমি ফিরবো, আমি ফিরবো, আমি ফিরবো। এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল আজকে খেলতে নেমেছিল দেখে মনে হলো রাশিদের জন্য, রাশিদের পরিবারের জন্য। আমি সিজনের প্রথম দিন থেকে একটা কথা বলে এসেছি, এই ইস্টবেঙ্গল যাদের ড্রেসিং রুম এত ভালো, এই ইস্টবেঙ্গল অনেক কিছু ভালো কিছু করতে পারবে। মরশুমের শেষে কটা ট্রফি আনবে সত্যি আমরা জানি না, কিন্তু এই মরশুমটা ইস্টবেঙ্গলের জন্য সেরার সেরা মরশুম হতে চলেছে। এই রকম ড্রেসিং রুম লাস্ট কয়েক সিজনে থাকেনি। আজকে ম্যাচ শেষে কোনো সেলিব্রেশন নয়, সঙ্গে সঙ্গে রাশিদের জার্সিটা অস্কার বিনো এনে ডিমির হাতে তুলে দিল। ডিমি রাশিদের জার্সিটা নিয়ে চোখে জল, সল জার্সিটাকে নিয়ে সোজা গ্যালারিতে সেখানে গিয়ে জার্সিটাকে দেখাচ্ছে, আমরা আজকে রাশিদের জন্য খেলেছি, আজকে আমরা রাশিদের পরিবারের জন্য খেলেছি, আমরা তোমাদের জন্য খেলেছি, আমরা তোমাদের জন্য জিততে চেয়েছিলাম। সৌভিক চক্রবর্তী প্রেস কনফারেন্সে এসে বলেছিল, আমরা ডার্বি ম্যাচে নিজেদের সব কিছু দিয়ে দেব, শুধুমাত্র রাশিদের জন্য আমরা এই ডার্বি ম্যাচটা জিততে চাই। এরকম একটা বড় ধাক্কা রাশিদের জীবনে এসেছে, সেই রাশিদের জন্য আমরা নিজেদের সবটুকু দিতে প্রস্তুত রয়েছি। প্রত্যেকটা প্লেয়ার যারা আজকে কি লেভেলের পারফরমেন্স করেছে, ম্যাচ জাস্ট শেষ হলো, চোখে জল প্লেয়ারদের। অস্কারকে এই লেভেলের দেখিনি, আমি সত্যি দেখিনি। আমি বসুন্ধরা কিংসেরও প্রচুর খেলা দেখেছি, ইস্টবেঙ্গলের খেলা দেখেছি। যখন ডিমি দ্বিতীয় গোলটা করলো, অস্কারের চোখে মুখে সেলিব্রেশন আজকে আলাদাই ছিল। আজকে দিনটা ইস্টবেঙ্গলেরই ছিল। চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান সত্যি খুব ভালো করেছে, সেকেন্ড হাফে দুর্দান্ত পারফরমেন্স করেছে, বিশ্বাস করো খুব ভালো খেলেছে। কিন্তু আজকে ভগবান প্ল্যানটা করে রেখেছিল যে এই জয়টা হবে শুধুমাত্র রাশিদের জন্য। দুর্দান্ত ম্যাচ। এই ম্যাচের বিশ্লেষণ এইভাবে করা আমার পক্ষে সম্ভব নয়। 15 মিনিটের মাথায় হামিদ চোট পেয়ে উঠে যায়, ডিমি নেবে পুরো ম্যাচের পাশা পাল্টে দেয়। ডিমি যদি আজকে হ্যাটট্রিক করতো কিছু বলার থাকতো না। এই লেভেলের ম্যাচ। মাঠে যারা সমর্থকরা ছিল প্রত্যেকের চোখে জল, যে আমরা শুধু ডার্বি আজকে জিতেছি নয়, আজকে দলের এই রকম অবস্থা, আজকে সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিটকে গেছে, তারপরও 15 মিনিটের মাথায় স্ট্রাইকার ছিটকে গেছে, তারপর আমরা জিতছি। ভালো লাগলো আজকে। বারবারই ডার্বি ম্যাচের উত্তাপে যেটা মাঠের মধ্যে ঘটনা ঘটেছে, দুই ডিমি একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই থামিয়েছে। ম্যাচ শেষে মলিনা তার সমর্থকদের হাত নাড়া দিয়ে জানিয়েছে থ্যাংক ইউ, হাত জড়ো করে জানিয়েছে থ্যাংক ইউ। ডিমি পেট্টাটোস হাত নাড়া দিয়ে জানিয়েছে থ্যাংক ইউ। প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করে আজকে অনবদ্য খেলেছে। এই লেভেলের ডার্বি লাস্ট 10টা ডার্বিতে আমি অন্তত দেখিনি। লাস্ট 10টা ডার্বিতে এই লেভেলের ডার্বি দেখেনি। হিংসা, মাঠের মধ্যে ঝামেলা, অনেক রকম কিছু চলে। এই লেভেলের যে ডার্বি হতে পারে সত্যি ভাবতে পারিনি। ম্যাচ রিভিউ এটা নয়, জাস্ট রিয়াকশন রিভিউ আসবে, হয়তো অনেক রাত হয়ে যাবে। তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও।